আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লোকাল টিভির আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার পাশে দুইজনকে দেখতে পাচ্ছেন, আমাদের কিশোরগঞ্জের কটিয়াদিরের অন্যতম দুজন বিখ্যাত লোক, শিল্পী, সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী যাই বলে থাকেন। একজন হচ্ছে মোস্তফা বয়াতি আর একজন হচ্ছে সুলতান দেওয়ান। তো তাদের সম্পর্কে আজকে কিছু তথ্য আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? ইনশাল্লাহ মালিকের মেহরবানিতে ভালো আছি। তো আপনার পরিচয়টা একটু দেন। আমি মোস্তফা বয়াতি, গনেরগাঁও, আসমিতা, কটিয়াদি, কিশোরগঞ্জ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ সুলতান দেওয়ান, বাউল শিল্পী। আমার বাড়িটা হলো কটিয়াদির থানা, মানিকখালী, চান্দপুর। দুজনেই কটিয়াদিরের মানুষ। তো আমি প্রথমেই দুজনের কাছে জানতে চাইবো যে আপনাদের, যেহেতু আপনারা সঙ্গীত শিল্পী, প্রথমে গানের জীবনটা কিভাবে শুরু করা বা কার মাধ্যমে আসা? আমি মোস্তফা বয়াতি 1992-এ আমার উস্তাদের সহবতে আমি যাই। ওনার বাড়ি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ থানা, তারাবো পৌরসভা, হাটিপাড়া। আমি ছিলাম সময় পৌরসভা ছিল না। আমার উস্তাদ সারা বাংলাদেশে এক নামে পরিচিত, পীর শাহ সুফি মোহাম্মদ লাল মিয়া বয়াতি চিশতি নিজামী সাহেব। তার কাছে আমি আমার গ্রামের একজন হৃদয়বান ব্যক্তি আবু কালাম স্বর্ণকার, উনি এখন হায়াতে নাই, তার মাধ্যমে আমার উস্তাদকে পাইছি এবং আমার গুরু পীরে কামেলে মুকাম্মেল হজরত মাওলানা শাহ সুফি মকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী সাহেবকেও আমি তার মাধ্যমে পাইছি। উনি কি এখন বেঁচে আছে? না, কে? মানে আপনার যে উস্তাদ? না, আমার উস্তাদ এখনও বেঁচে আছে। ওনার বয়সটা 79 বছর চলতেছে, এখন উনি বেঁচে আছে। যাই হোক, আমরা মোস্তফা বয়াতির কাছ থেকে ওনার গানের জগতে কিভাবে আসা, কার মাধ্যমে গান শেখা জানতে পারলাম। এখন আমরা সেম প্রশ্নটা আমরা সুলতান দেওয়ান ওনার কাছ থেকে জানতে চাইব। তো আপনার গানের জগতে আসার মানে মাধ্যমটা কি, বা কী উদ্দেশ্যে প্রথমে এই জগতে আসা? ধন্যবাদ। আসলে আমার বিষয়টা বলতে গেলে, আমার জন্মটাই বাউল পরিবারে। আমার বাবা ছিল একজন বাউল শিল্পী, আব্দুল মালিক বয়াতি। তো আমি ছোটোকালেই, প্রায় আমার বয়স যখন 16-17, তখনই আমার আব্বা বিদায় নিল। তারপর গানের জগতে পরে আমি একজন ওস্তাদের স্বর্ণপন্ন হই, যিনি হলো ওই যে গনেরগাঁও, আসমিতা গনেরগাঁওয়ের পাগল দুলাল সাহেব, ওই যে আমাদের মোস্তফা বয়াতির বাড়ির পাশেই ছিল। আচ্ছা, ওনার কাছে যাই, উনি আমাকে পরিপূর্ণতা গানের জগতে নিয়ে আসেন। যন্ত্র এবং গান, সকল কিছু, তত্ত্ববৃত্ত সকল কিছু উনি আমাকে সংগ্রহ করে দেন। এবং তৎকালীন সময়ে আমি আরেকজন আমার জীবনটাকে বিলীন করে দিয়ে দিলাম। আমার একজন পীর মুর্শিদ যিনি ছিলেন, পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হজরত গাউসুল আজম খাজা দেওয়ান মোহাম্মদ দুলু শাহ বাবার চরণে, উনি মণ্ডলবুক রহমান সাহেবের খলিফা ছিলেন। এখন উনিও পর্দা নিছে। ওনার রোজা হয়েছে আমাদের আজলদি বাজারের পাশে, সম্মানিয়া গ্রামে। আচ্ছা, তাই এখন ওনার দরবারেও আমরা যাই, ওনার কাছে আমি আসি, ওনার হেফাজতে আসি। তো আমার গানের জীবনটা ঠিক এইভাবেই শুরু হইলো। আমার ওস্তাদ পাগল দুলাল ছিলেন। আপনারা শুনতে পারলেন সুলতান দেওয়ান ভাইয়ের কাছ থেকে ওনার গানের জগতে কিভাবে আসা, এটাও শুনতে পারলেন। মোস্তফা বয়াতির বিষয়টাও আপনারা জানতে পারলেন। এখন আমরা ওনাদের কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, তো এখন বর্তমানে আপনি কি করতেছেন? হ্যাঁ, এখন আমি 2009 সালে আমি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ডাক্তার কর্নেল জেহাদ খান স্যার, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, ইবনে সিনা, ধানমন্ডি, ওনার চিকিৎসাধীন আছি। আর আমাকে যেহেতু নিজের কণ্ঠে গান গাওয়ার জন্য নিষেধ করেছে, এখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে গান শিক্ষা দিয়ে আমার বাড়িতে। তো এইভাবে আমি আসি। তারপরে দেখা গেছে অনেকে হারমোনিয়াম, কিবোর্ড, বেহালা, দোতারা শিখতে আসে, আমি শিখাই ছেলে মেয়ে তাদেরকে নিয়ে। আর যতদিন আমি হায়াতে থাকি ওষুধ খাইয়ে যাইতে হইব, আমি এভাবে আসি। তো আপনি আর কোনো দিন নেক্সট টাইম আর গান করতে পারবেন না? আমি নিজে আর গান করতে পারবো না। আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলায় গান করতেছে, আমি আর গান করতে পারবো না। আচ্ছা, এই প্রসঙ্গে পরে আসি। তো আপনার বর্তমানে কি করা হচ্ছে? বর্তমানে এখন আমরা আসি, বাউল জগৎটা নিয়ে আসি। তবে বাউল জগৎটা আগের তুলনায় একটু কম বা বিলুপ্তির পথে। আচ্ছা, বাউল গানটা, হ্যাঁ, বাউল গান আছে, নাম আছে আর কি, মানে ওই আগের মতো নাই। মানে বাউল গান ঠিক হইতেছে, কিন্তু এটার মধ্যে ঢুকে গেছে একটু অন্যরকম। অন্যরকম, যেটাকে বেহায়াপনা।
উশৃঙ্খল। উশৃঙ্খল যে নাম দিতেছে বাউল গান ঠিকই, কিন্তু এখানে বাউল গান আর হইতাছে না। এইভাবেই আছি, কোনো রকম কোনোভাবে পর্যায়ে আছি, মালিকে গাওয়াইতেছে, টুকটাক গাইতেছি, মালিক এইভাবেই চালাইতেছে। আচ্ছা, আমরা আপনাদের দুজনের উল্লেখযোগ্য কিছু গান অথবা অ্যালবামের নাম জানতে চাই, এগুলা খুব জনপ্রিয় বা মানুষের কাছ থেকে মানে অনেক হৃদয় কেড়ে নিয়েছে, এরকম কিছু অ্যালবামের নাম জানতে চাইব। হ্যাঁ, আমার জনপ্রিয় অ্যালবামের মধ্যে এটা হলো সর্বনাশা ভালোবাসা। এটা হলো আমার জীবনের সবচেয়ে আলোকিত একটা ক্যাসেট। এই ক্যাসেট দিয়া কোম্পানি অনেক লাভবান হয়েছে। আচ্ছা, এরপরে আমার সর্বনাশা ভালোবাসা, ঝরা ফুলের মালা, অন্যের ঘরে বিরহ বিচ্ছেদ, হাইলেনিটুর ভালোবাসা, মুর্শিদি, বাড়ির পাশে বিয়া করো না, আগুন জ্বলে বুকে, এভাবে অনেক ক্যাসেট আছে। যাই হোক, অনেক অ্যালবাম প্রায় বলে শেষ করার মতো না। তো এগুলা তো ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। হ্যাঁ, ইউটিউবে আমার নাম লেখা সার্চ করলে গান দেখতে পাবেন। মোস্তফা বয়াতি বাংলায় লিখলেই ইউটিউবে ওনার সবগুলো অ্যালবাম অবশ্যই দেখতে পারবেন আপনারা। তো আপনার জনপ্রিয় দুই একটা অ্যালবামের নাম যদি বলতেন। জি, হ্যাঁ, আমারও ছিল অডিও বাজারে প্রায় 2-3টা অ্যালবাম ছিল। প্রথম অ্যালবামটা ছিল আমার বন্ধু বিনোদিয়া। আচ্ছা, পরবর্তীতে একটা অ্যালবাম হয়েছিল, অ্যালবামটার নাম ছিল ভালোবেসে দুঃখ পেলাম। এরপরে আবার আরেকটি অ্যালবাম করেছিলাম এক জায়গা, ওই অ্যালবামটির নাম ছিল বাঠিয়াল গাঙ্গের নায়া। পরবর্তীতে আবার অডিও বাজারে সিডি বাজারে আইসা ভিডিওতেও 3টা অ্যালবাম হয়েছিল। একটা পরাণে ন্যাংটা, এই যে মন্ডল বুক রহমান সাহেবের স্মরণে। এরপরে আরেকটা গান ছিল ওই যে মারহাবার রহমান, এই অ্যালবামটাও ছিল। পরে আরও কিছু অ্যালবাম আসিল, সবগুলির নাম তো আর মনে নাই। বুঝতে পারছি। এখন কি মানে এগুলা কি ইউটিউবে আছে নাকি ওই সময় বিলুপ্ত হয়ে গেছে? ইউটিউবে অনেকটা পাওয়া যায়, হয়তো পরাণের ন্যাংটা কিছু গান ইউটিউবে পাওয়া যাইতে পারে, আর অন্যটি পাওয়া যাইতে পারে না পারে, এটার আমি শিওর না। যেহেতু এখন ডিজিটাল যুগ বা আগের ক্যাসেটের যুগ এখন নেই, এই যুগটা এখন বিলুপ্তির পথে। এখন আধুনিক যুগে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে আসলে সবাই এগুলা দেখে, বা এই ক্যাসেটগুলো এখন আর চলে না। তো আপনি এখন বর্তমানে গান করতেছেন না, গানের পেশা ছেড়ে এখন গান লিখতেছেন এবং শিখাইতেছেন। তো আপনার এখানে যদি ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হতে চায় এবং আমাদের এই ভিডিওটা দেখে ভর্তি হতে চায়, তো আপনার সাথে যোগাযোগ করে গান শিখতে পারবে না? জি, জি। যদি আপনার যোগাযোগ নাম্বারটা বলে দিতেন। 01712953292। তারপরেও আমরা ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে অবশ্যই গান শেখার জন্য যারা আগ্রহ আছেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। উনি যেহেতু গান শিখাচ্ছে, তো আপনি কি এরকম কোনো সিদ্ধান্ত নিছেন বা কোর্স চালু করছেন কিনা? জি জি, অবশ্যই। আমিও এমন ধরনের ছোটো একটা প্রতিষ্ঠান আমি করে রাখছি। আমার কাছেও মানুষ কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে, তারা শিক্ষা দিই বা কিছু দিয়েছিলামও। হয়তো তারা কোনো ভালো কোনো পর্যায়ে পৌঁছতে পারছে না, হয়তো এদের কোনো ব্যর্থতার কারণে। তো এখনও টুকটাক শিখে। এখন কি কোনো রানিং কোনো বেস আছে কিনা? রানিং বেস আছে, হয়তো 2-3 জন আছে প্রায়, তারা প্রশিক্ষণ করতেছে। যেহেতু ভিডিওটি ইন্টারনেটে যাবে, দেখার পর অনেকেই আগ্রহ প্রকাশ করবে শেখার জন্য, তো আপনার সাথে যোগাযোগ যাতে করতে পারে যোগাযোগ নাম্বারটা বলে দেন। 01717192242। তো সুপ্রিয় দর্শক, আপনারা ওনাদের মুখ থেকে শুনতেই পারলেন। ওনার নাম্বারটাও আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে। দুজনই ভালো মানে সঙ্গীত শিল্পী, কিশোরগঞ্জ কটিয়া দিলে। ওনাদের সম্পর্কে আমি পরবর্তীতে আরও ওনাদেরকে পার্সোনালি আমি একটা করে সাক্ষাৎকার নিব, আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যারা ভর্তি হতে চান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।